I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly swear. That I will faithfully execute. That I will faithfully execute. The office of President of the United States. The office of President of the United States. So help me God. So help me God. Congratulations, Mr. President. আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় জমানা শুরু হতেই নজর অভিবাসীদের উপর। চুরি ছিনতাইয়ে অভিযুক্ত অবৈধ অভিবাসীদের ধরপাকড় করতে নতুন আইন আনার পথে এগোচ্ছে আমেরিকা। ট্রাম্পের শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার সেনেটে এ সংক্রান্ত বিল পাস হয়েছে। এই বিলটি আইনে পরিণত হলে অভিযুক্ত অভিবাসীদের আটক করতে পারবে আমেরিকার অভিবাসন সংক্রান্ত সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। We're thinking in terms of 25% on Mexico and Canada because they're allowing vast numbers of people. Canada's a very bad abuser also. Vast numbers of people to come in and fentanyl to come in. When do you think you would enact those? I think February 1st. Are you planning on keeping notice of that? I think we'll do it February 1st. 25% on both, sir? Sir. On each. On each, yes. গত বছরে জর্জিয়ার বছর 22-এর এক নার্সিং পড়ুয়া লেকিন রাইলিকে হত্যার অভিযোগ উঠেছিল ভেনেজুয়েলার এক নাগরিকের বিরুদ্ধে। ওই নার্সিং পড়ুয়ার নামেই আইন চালু করতে চাইছে আমেরিকার প্রশাসন। সেনেটে 64-35 ভোটে পাশ হয়েছে বিলটি। আমেরিকান সংবাদ মাধ্যম অনুসারে 12 জন ডেমোক্র্যাটও সেনেটে বিলটিকে সমর্থন জানিয়েছিলেন। এবার বিলটি যাবে আমেরিকান কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে। সেখানেও বিলটি সহজেই পাশ হয়ে যাওয়ার কথা। দুই কক্ষে বিলটি পাশ হওয়ার পর ট্রাম্পের সই মিললেই তা আইনে পরিণত হয়ে যাবে। এই বিল অনুসারে চুরি, ছিনতাই, লুটপাট বা দোকান থেকে জিনিসপত্র হাতানোর মতো ঘটনায় অভিযুক্ত অভিবাসীদের আটক করতে পারবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। অভিবাসন আইন প্রয়োগে কোনো প্রদেশের প্রশাসন ব্যর্থ হচ্ছে বলে মনে করলে সেই প্রদেশের অ্যাটর্নি জেনারেলরা সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবেন। আমেরিকার অভিবাসন নীতিতে পরিবর্তন আনার বিষয়ে দীর্ঘদিন ধরেই ইঙ্গিত দিয়ে যাচ্ছেন ট্রাম্প। গত বছরের নির্বাচনী প্রচারেও এই বিষয়ে জোর দিয়েছেন তিনি। শপথ গ্রহণের আগে বিজয় ভাষণেও ট্রাম্প বলেছেন, আমরা চাই না অপরাধীরা আমাদের দেশে আসুক। সপ্তাহখানেকের মধ্যেই এ বিষয়ে একটি বিলে সই করতে চলেছেন বলেও ওই বক্তৃতায় আভাস দিয়েছেন তিনি। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, লক্ষ লক্ষ অভিবাসীকে আমেরিকা থেকে বিতাড়িত বা ডিপোর্ট করার পরিকল্পনা রয়েছে ট্রাম্পের। সেক্ষেত্রে এই বিলটি আইনে পরিণত হলে ট্রাম্পের পরিকল্পনা এক ধাপ এগোবে বলেই মনে করছেন অনেকে। জানা যাচ্ছে, অভিবাসীদের অধিকার সংক্রান্ত বিষয়ে কর্মরত প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই এই বিল নিয়ে সংশয় প্রকাশ করেছে। তাদের উদ্বেগ, বিলটি কার্যকর করা হলে মানুষের অধিকার লঙ্ঘিত হতে পারে। অভিবাসন আইন প্রয়োগের জন্য প্রশাসনের উপর চাপ তৈরি করা হতে পারে এই আইনের মাধ্যমে। এরকম আরো নানান খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।